আজকে বানাবো একই ব্যাটারে দু রকমের চপ বানাবো। তো দেখো এখানে বেগুনটাকে কেটে ধুয়ে নিয়েছি, এবার পাতলা পাতলা করে বেগুনটাকে কেটেছি। এবার একটা ব্যাটার তৈরি করবো। তো চলো, বেসন, চালের গুঁড়ো, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ততক্ষণে বেগুনের মধ্যে একটু লবণ মাখিয়ে দিয়েছি। তো দেখো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে প্রায়। এবার ভালো করে এভাবে ফেটাতে হবে। দেখো ব্যাটার একদম রেডি। এবার এটাকে আমি চপ বানাবো। তো দেখো এবার আমি একটু কড়াই থেকে গরম তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, যাতে চপটা খেতে ভালো হয়, মুচমুচে হয়। এই জন্য আমি উপর থেকে একটু গরম তেল দিয়ে দিলাম। এবার বেগুনটা ডুবিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে বেগুন। তো এর মধ্যে আরও একটা কি ভাজবো, তো চলো দেখাবো সেটাও। তো বেগুনিগুলো ভেজে নিব। তো দেখো বেগুনিগুলো বেশ সুন্দর করে ফুলে উঠেছে। এবার বেগুনিগুলোকে আমি তুলে নিব। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানিও। তো দেখো এবার আমি বেগুনিগুলো তুলে নিলাম। এবার বানাবো টমেটোর চপ। তো দেখো টমেটোগুলোও সেই সেমভাবে কেটে ভালো করে এবার লবণ মাখিয়ে দিয়েছিলাম। এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই টমেটো চপগুলোও ভেজে নেব। তো টমেটো চপগুলোও ভেজে নিয়েছি। দেখো টমেটোগুলোও সেই সেমভাবে ফুলে উঠেছে। আর টমেটো চপ সত্যিই খেতে খুব দারুণ লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারো। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে নিলাম। এবার আমি এগুলো তুলে নিব। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। তো দেখো চপ, বেগুনি আর টমেটোর চপ দুটো রেডি।